আমাদের অনেক মেয়ে দেখা হয়েছে আর অনেকগুলো সম্বন্ধ এসেছিল। আমাদের আসলে মেয়ে পছন্দ হচ্ছিল না, কি বল? হ্যাঁ, ঠিক বলেছো। মা, ওরা কি সব মিষ্টিই খেয়ে ফেলবে? আমার জন্য কি কিছুই রাখবে না? মা, একটু রুমে এসো তো। কি ব্যাপার মা? কি হচ্ছে এসব? বুঝতে পারছিস না, পাত্রপক্ষ তোকে দেখতে আসছে। পাত্রপক্ষ দেখতে আসছে মানে? তোমরা কি যাত্রার সাথে আমার বিয়ে দিয়ে দিবে? আস্তে চিৎকার করছিস কেন? ছেলেটা বিদেশ থাকে আর সব বাবা মাই তো চায় তার সন্তান ভালো থাকুক। এই ভালোর আমার দরকার নাই। আগে আমি ইন্টার্নশিপ শেষ করি, তারপর দেখা যাবে। আচ্ছা তুই বুঝতে পারছিস না কেন? এখন তো চল, নইলে তোর বাবা সবার কাছে ছোট হয়ে যাবে। চল মা, শাড়িটা পরে নে। প্রশ্নই আসে না। এসে পড়বে, এক্ষুনি এসে পড়বে। ওই তো এসে গেছে। বসো। হাই, আই এম রফিকুল আলম। আসলে আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। বলো। আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। কারণ আম্মু, কোথায় ছিলে তুমি? সারা দিন তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আজকে কিন্তু আমি, তুমি আর আব্বু একসাথে ঘুমাবো। আব্বু আম্মু, মেয়েটা কি বলছে? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আমাদের প্রতিবেশীর মেয়ে। হায় আল্লাহ, আম্মু আমি পাশের বাসার হয়ে গেলাম। তুমি ওদের কিছু বলো। তাহলে আজকের মতো আমরা উঠি। চলো ওঠো তোমরা, এখানে বসে থাকার কোনো দরকার নেই। ভাইসা প্লিজ একটু বসেন। না না, ঠিক আছে, আমরা পরে যোগাযোগ করবো। আসি। ছি 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 ছি, লজ্জা আমাদের মাথা হেঁট হয়ে গেল। দাঁড়াও। তোমাদের দু ভাই বোনকে আমি অনেক স্বাধীনতা দিয়েছি, বিশেষ করে তোমাকে। আমাদের কোনো মতামত আমি তোমার উপর কোনোদিন চাপিয়ে দেইনি, বরং তুমি যখন যা করতে চেয়েছো আমি তোমাকে সেভাবে এনকারেজ করেছি। কিন্তু আজ তুমি আর এই মেয়ে বাইরের লোকের সামনে আমাকে এইভাবে অপমান করবে, আমি তো এটা ভাবতেই পারিনি। বাবা, একটা কথা শুনে রাখো, আমি যখন যেখানে চাইবো তখন সেখানে তোমাকে বিয়ে করতে হবে। আমি এখনো মরে যাইনি, এ কথাটা মনে রেখো। আমার কথা শুনতে যদি তোমার ভালো না লাগে, শুনতে না চাও, তাইলে আমার বাসা ছেড়ে তুমি চলে যেতে পারো। না, এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেই সিদ্ধান্ত নেবার মালিক আমি। তুই সিদ্ধান্ত নেবার কে? আম্মা তুমি এসবের মধ্যে না গলিও না তো। চুপ, একদম চুপ। আয় আমার কাছে, কাছায় তো তোরা আমার। ওরে ওরে রোমান।